بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن الدين يسر ولن يشاد الدين أحد إلا غلبه فسددوا وقاربوا وبشروا واستعينوا بالغدوة والروحى وشيء من الدهجة أو كما قال النبي صلى الله عليه وسلم. সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়ি বলাগল আলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. কানাইনগর হাজীপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আমার শ্রদ্ধেভাজন মুআজ্জাজ মুকাররম উলামায়ে ইকরামগণ, আমার ডানে বামে, আমার সামনে পিছনে আমার বাবার সমতুল্য মুরব্বিয়ান ইকরামগণ, আমার বয়সী যুবক বন্ধুরা, আমার পর্দান অবস্থানরত আবেদা জাহেদা সালেহা মোমেনা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে এই গভীর নিশির রজনী পর্যন্ত কোরআন হাদিসের বয়ান শোনার, উলামা ইকরামগণের জবান থেকে কোরআন হাদিসের বয়ান শোনার, ধৈর্য ধারণ করিয়া বসিয়া থাকার ব্যবস্থা আল্লাহ পাক করিয়ে দিয়েছেন। এই জন্য আমরা সকলে উচ্চস্বরে জবান খুলে কালিমাতুশ শুকুর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। পিছন থেকে আওয়াজ হয় নাই বেশি, ডানে বামে থেকে সকলে আটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার মনে হয় তাবারুকের কথা মনে হয় সবাই জানে না। যদি তাবারুকের কথা সবাই জানতো তাহলে মনে হয় এই এলাকার আশপাশের লোক মনে হয় কেউ বাকি থাকতো না। কি বলেন, কথাটা ঠিক বললাম না ঠিক বললাম? গত 2 দিন বা 3 দিন আগে আমার এক মাহফিল ছিল আপনার, হঠাৎ বিদেশ থেকে আমার এক বন্ধু সৌদি থেকে হুজুর ফোন করতে, জরুরি ভিত্তিতে অমুক দিন হুজুর মাহফিল যাইতেই হবে। তো গেলাম, ওইখানে মাহফিল হঠাৎ 4-5 দিন 6-7 দিন আগে প্রস্তুতি নিছে। তো গিয়া দেখলাম আমরা ঢাকা থেকে 2 জন বক্তা গেলাম, হাজার হাজার মানুষ। তো বললাম এই অঞ্চলে মানুষ হয়নি? কয় না হুজুর আজকে তাবারুক আছে, সেই জন্য এই মানুষ আজকে হাজার হাজার মানুষ বিরিয়ানির হোটেল লওয়ার মতো তারা নিশি রজনী পর্যন্ত অপেক্ষা করতেছে। যদি একবার কথা আল্লাহু আকবার। আমার ভাইজানের, আমার বাবাজিরা, আমার যুবক বন্ধুরা, আপনার এই মাহফিলে আসার দ্বারা খুশি না বেজার? এই মসজিদের উদ্যোগে মাহফিলটা হয়েছে প্রথম, এই প্রথম না? প্রথম হয়েছে। আপনারা সকলে মাহফিলটা দেওয়ার দ্বারা খুশি না বেজার? এই মাহফিলটা মসজিদের উন্নতি কল্পে দিয়েছেন। মসজিদটা প্রতি বছর বছর মাহফিল হবে, মসজিদের একটা একটা কাম হবে, এটা তো আপনারা সকলে চান না? আমার আগে যিনি আমার অত্যন্ত মুরব্বী, আমার শ্রদ্ধেভাজন হাসনাবাদী হুজুর গুরুত্বপূর্ণ বয়ান করছে। এখন আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি। সে আয়াত
প্রসঙ্গে অল্প কয়েকটা কথা বলবো, তারপরে দোয়া মোনাজাত হবে। আপনারা সকলে ধৈর্য ধারণ করে আর বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর জোরে একবার কোন আলহামদুলিল্লাহ। মনে হয় আপনারা খানা খান নাই মনে হয় রাত্রে, তো আলহামদুলিল্লাহ আওয়াজ হয় নাকি? আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা বললাম, এই শুকরিয়াটা আদায় করলে কি লাভ হবে? শুক্র নেমত নেমতে আবুজু গুনাত, শুক্র নেমত নেমতে আবুজু গুনাত, কুফরে নেমত নেমতে বজমি গুনাত, কুফরে নেমত নেমতে বজমি গুনাত, আসফর আসদ মোমেনে হরদম ফরার, আসফর আসদ মোমেনে হরদম ফরার, তানা মুদে নূরে হকমদর করার, তানা মুদে নূরে হকমদর করার। জোরে একবার কোন আল্লাহু আকবার। শুকরে নেমত নেমতে আবুজু গুনাত, কুফরে নেমত নেমতে বজমি গুনাত। আল্লামা কবি বলতেছেন, যে ব্যক্তি নেমতের শুকরিয়া আদায় করিল, সেই ব্যক্তি তার জীবন সামনের দিকে উন্নতি হওয়ার জন্য সেজন্য সামনের দিকে অগ্রসর হইল, সেই ব্যবস্থাপনা আল্লাহ পাকের পক্ষ থেকে যেন তার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যেন সেই ফয়সালা যেন সে আল্লাহর পক্ষ থেকে দরখাস্ত করিয়া নিয়ে আসলো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা তোমরা শোনো, তোমাকে আমি জমিনের মধ্যে পাঠাইলাম বান্দা, তোমাকে পৃথিবীর মধ্যে পাঠাইলাম। তোমার দুইটা হাতের যদি তুমি শুকরিয়া আদায় করো, তোমার জীবনটা শেষ হইয়া যাবে, কিন্তু শুকরিয়া আদায় হবে না। জোরে বলেন কথা ঠিক নাকি বেঠিক? আমার ভাবেজিরা, আমার যুবক বন্ধুরা, আমাকে আপনাকে কত সুন্দর দুইটা চক্ষু দিয়েছে, চক্ষুর যদি আমি আপনি শুকরিয়া আদায় করি, আমার আপনার জীবনটা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর দরবারে শুকরিয়া শেষ হবে না। জোরে একবার কম সুবহানাল্লাহ। তো শুকরিয়া আদায়ের দরকার আছেনি? আরো জোরে কোন আছেনি? এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাকে সুখে দুঃখে সুবিধায় অসুবিধায় হার হালতে যে অবস্থাতে রাখি, তুমি আমি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করো, সন্তুষ্ট থাকো, রাজি খুশি থাকো, তাহলে তোমার প্রতি আমি আল্লাহ পাক রাজি খুশি থাকবো। জোরে একবার কোন আল্লাহু আকবার। আমি যে আয়াতটা বলেছি, আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করবা, ভয় করার মতো বান্দা। তুমি ভয় করছো মসজিদে এসে আমি আল্লাহকে ভয় করছো, মনে হবে না? তুমি মসজিদে যেমন ভাবে আমি আল্লাহকে ভয় করো, যখন তুমি সাংসারিকের মধ্যে যাইবা, ফ্যামিলির মধ্যে যাইবা, তেমনি ভাবে আমি আল্লাহকে ভয় করবা। যখন তুমি ব্যবসা করতে যাইবা, ব্যবসার মধ্যে আমি আল্লাহকে ভয় করবা। যখন তুমি তোমার কাজের মধ্যে যাইবা, তুমি আমি আল্লাহকে ভয় করবা। যখন তুমি চাকরির মধ্যে যাইবা, তুমি আমি আল্লাহকে ভয় করবা। বান্দা যতক্ষণ পর্যন্ত এই কমান্ড অনুযায়ী তুমি চলতে পারো, আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতি জীবন দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বললেন, হর জিকা রম্বুদায় আখির কর দামাজ, হর জিকা রম্বুদায় আখির কর দামাজ, ও সিনা সুয়ে নামাজে ওর দামাজ, ও সিনা সুয়ে নামাজে ওর দামাজ, প্রশ্ন জুড়ে করবি করে তোরা, কলবাহা গোবা তো ভিলে মুস্তফা, কলবাহা গোবা তো ভিলে মুস্তফা, যেকর দম্মান যেকর দম্মান যেকর দম, উমরে রাজি তেরা বরবাদ করদাম। কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন কোথায় আমি কাটাইলাম। জোরে একবার কোন আল্লাহু আকবার। আল্লাহ পাকের ভয় দরকার আছে নি বাবাজিরা? আল্লাহ পাকের যে আল্লাহ পাককে যদি ভয় করেন, ঘুষ খাওয়া যাবে নাকি? আবার ঘুষের কথা বলে বেজার হন? সুদ খাওয়া যাবে? অন্যের প্রতি জুলুম করা যাবে? অন্যের প্রতি আপনার অন্যের প্রতি আত্মসাৎ করা যাবে? অন্যর মাল আত্মসাৎ করা যাবে? করা যাবে না। আরেকজনের ক্ষেতের আইল তাই না আপনি তাহলে নেওয়া যাবে? নেওয়া যাবে না। আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? জোরে বলেন, কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করলে
আমার আপনার কি লাভ হবে? আর খেদারে খুবে হদের দিল মদাম জান্নাতুল মাওয়াদে হাদরা মাকাম জান্নাতুল মাওয়াদে হাদরা মাকাম। হে আমার বান্দা, তুমি যদি আমি আল্লাহকে ভয় করো, তোমার জন্য আমি এত সুন্দর একটি জান্নাত তৈরি করে রাখছি, যে জান্নাতটার নাম হলো জান্নাতুল মাওয়া। এই জান্নাতুল মাওয়া দিয়ে আমি যাইতে পারবে ওই শ্রেণীর ব্যক্তিরা যারা আমি আল্লাহকে ভয় করেছে। জোরে একবার কোন সুবহানাল্লাহ। ওয়া মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যেই সমস্ত ব্যক্তি আমি আল্লাহর দরবারে কোটি কোটি মানুষের সামনে হিসাব দিতে হবে, সেই ভয়কে, সেই অবস্থাকে ভয় করে, আমি আল্লাহর সামনে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে জাহান্নামের আগুন জ্বলতে হবে, জাহান্নামের মধ্যে জ্বলতে হবে, সেই জাহান্নামকে ভয় করে, ভয় করিয়া যারা খারাপ কাজ থেকে ফিরিয়া থাকবে, অসৎ কাজ থেকে যারা বাঁচিয়া থাকবে, সৎ কাজের পথে চলবে, আমার রাসূল বলেন সেই ব্যক্তি জান্নাতে আমি নবীজির সাথে থাকবে। জোরে একবার কোন সুবহানাল্লাহ। খারাপ কাজ থেকে মানুষ বাচ্চা থাকা, আমির আপনি যদি আজকে যদি খারাপ কাজ থেকে যদি মানুষে বাচ্চা থাকে, আজকে সমাজ কত সুন্দর হইতো, মসজিদগুলির জায়গা হইতো না। জোরে বলেন কথা ঠিক নাকি বেঠি? আজকে ছেলে সন্তানরা বাপ মার কথা শোনে না, কারণ হচ্ছে কি আল্লাহকে যে ভয় করে না। আল্লাহকে ভয় করলে সে মসজিদে আসতো, আল্লাহকে ভয় করলে ময় মুরব্বীদের সাথে সৎ ব্যবহার করতো, আল্লাহকে ভয় করলে মা বাবার সাথে সদাচরণ করতো, আল্লাহকে যদি ভয় করতো তাহলে সে সঠিক নির্ভেজাল পথে চলতো। তাহলে এই সমস্ত লোকগুলি হয়তো দুনিয়ার জমিনে আল্লাহর ওলি হইয়া মৃত্যুবরণ করতো। জোরে একবার কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি ছোট্ট একটা ঘটনা বলি, আপনারা শুনবেন? জোরে কোন শুনবেন? পিছন থেকে কয় না, পিছন থেকে কয় না। হ্যাঁ মনে হয় কয় আমারও খাওয়ানোর দরকার, হুজুরে আবার কি লাগাইছে, কি বলেন? হ্যাঁ পিছন থেকে কই আবার কি লাগাইছে হুজুরে বলে। আপনারা শুনবেন? আল্লাহকে ভয় করলে লাভটা হবে কি? একটা ছোট্ট একটা ঘটনা কমো, কয়েক মিনিটের, আপনারা শুনবেন? বাইজিদ বোস্তামি, আপনারা নাম শুনছেন না? বাইজিদ বোস্তামি সবাই শুনছেন? সবাই তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করতে আপনাদের কাছে মজা লাগে? একবার সুবহানাল্লাহ কইবেন, জান্নাতে একটি গাছ আপনার জন্য তৈরি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর আওয়াজ কিন্তু হয় নাই, আরো জোরে কোন সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বলে জান্নাতের মধ্যে আপনার জন্য একটি ফলের গাছ তৈরি হবে। কেমন ফলের গাছ? 500 ফেরেশতা, একজন স্পিরিট ওয়ালা একজন ঘোড়া দিয়ে যদি আপনি 500 বছর পর্যন্ত সেই খালি দৌড়াইতেই থাকেন, গাছটার ছায়া নাকি হাদিস প্রমাণ করে গাছের ছায়া নাকি শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই গাছের ফলগুলি হবে কত বড় বড় জানেন? আপনার বাড়িতে 10 মুন্ডা মটকা আছে না? আপনার বাড়িতে না থাকলে আমার শিবগুলো আছে 10 মুন্ডা মটকা, এই বড় বড় মটকার মতন থাকবো তার ফলগুলি। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ফলগুলি আপনার জন্য আল্লাহ পাক রিজার্ভ করে দিবে। কইব আব্দুল্লাহ খাও, আজকে যতগুলো মনে চাই খাও, দুনিয়ার জমিনে কষ্ট করে এসো, আর কত কষ্ট করবা? এই জান্নাত 10 দুনিয়ার সমান জান্নাত আমি তোমার একবার রেস্টি করে দিয়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে আমার বান্দা, তুমি জান্নাতের মধ্যে 200 কোটি বছর বসবাস করতেছ, 100 কোটি বছর জান্নাতের মধ্যে বসবাস করতেছ।
1000 কোটি বছর জান্নাতের মধ্যে বসবাস করতেছ, আমি আল্লাহ পাক তোমার জান্নাতের সার্টিফিকেটের মধ্যে এমন ভাবে আমি সিগনেচার দিয়েছি, এই জান্নাত থেকে কোনো নবীগণ কোন রাসূলগণ তোমাকে বাহির করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাকের অর্ডার না হবে। আমি আল্লাহ পাক তোমাকে পারমিশন দিয়েছি এই জান্নাতের মধ্যে হাজার হাজার কোটি বছর তুমি জান্নাতের মধ্যে বসবাস করো। জোরে করো সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন হাক্কাতু কাদি, আমি আল্লাহকে যদি তুমি আল্লাহকে ভয় করার মতো যদি ভয় করতে পারো বান্দা, এমন না শুধু তুমি এখন তুমি মসজিদের মধ্যে গেলা ভয় করলা, কিন্তু বাড়িতে গেলা আমি আল্লাহকে ভয় করলাম না, এটা ভয় হইল না। এ বান্দা, তুমি জমি চাষ করতে গেলা, তুমি জমি চাষ করতে গেলা, কিন্তু সেখানের মধ্যে আমি আল্লাহকে ভয় করলাম না। তোমার চারটি ভাইয়ের মধ্যে তোমার বাবাই তোমাকে 10 খানি সম্পদ দিয়ে গেছে। তোমার বাবা যখন মৃত্যুবরণ করার সময় হয়েছে, তোমার বাবার হাতে টিপ দিয়া তুমি 2 খানি জমি এক্সট্রা নিয়ে ফেলেছো বান্দা, এইটা কিন্তু আমার আল্লাহকে ভয় করা হলো না। জোরে বলেন কথা ঠিক নাকি বেঠি? এই জন্য আমার আল্লাহ পাক বলেন হাক্কাতু কাদি, আমি আল্লাহকে যদি ভয় করো বান্দা, তোমার জন্য এত সুন্দর জান্নাত রেখেছি, তুমি জানোনি কত সুন্দর জান্নাত রেখেছি। কবি বললেন ওরে গেল মানে মতে জান্নাত তামাম, ওরে গেল মানে মতে জান্নাত তামাম, বড় গাড়িয়ে কোরাদায় হামাম, বড় গাড়িয়ে কোরাদায় হামাম, আসতিলাওয়াতি কালামে জুজালাল, আসতিলাওয়াতি কালামে জুজালাল, মিফাজায়া তার মারে ফাজত দোহার, মিফাজায়া তার মারে ফাজত দোহার, দরতিলাও সাইরে জান্নাতাই ফাতা, দরতিলাও সাইরে জান্নাতাই ফাতা, দরতিলু কোরআন ওয়া কওলে খোদা। জোরে একবার জিজ্ঞাসা দিয়া বল সুবহানাল্লাহ। আমার ভারতীয় আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন বান্দা, আমি আল্লাহকে যখন তুমি ভয় করলা, সেই ভয় করার কারণে আমি আল্লাহ পাক বললাম বান্দা তুমি আজকে জান্নাতের মধ্যে যাও। জান্নাতের মধ্যে যাওয়ার পর আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুল জলিল ডাক দিয়ে বলবে আল্লাহ, এই জান্নাত হলো এমন 10 দুনিয়ার সমান জান্নাত। আমি তো এখন জান্নাতের এক প্রান্তে, আমি সারাটা 10 দুনিয়ার সমান জান্নাতটা আমি কিভাবে দেখব? জান্নাতের ওই পাশে আমি কিভাবে যাব? আমি দক্ষিণ পাশে কিভাবে যাব? আমি উত্তর পাশে কিভাবে যাব? আমি চতুর্পাশে জান্নাতকে আমি কিভাবে ভ্রমণ করব? জান্নাতের মধ্যে আমি কিভাবে ভ্রমণ করব? তার নাজ নেয়ামত কোথায় কি আছে সেগুলো আমি কিভাবে ভক্ষণ করব, কিভাবে দেখব? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন বান্দা তুমি উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকানোর সাথে সাথে আল্লাহ পাক বলবেন আমি জিবরাইল আলাইহিস সালামকে 600 পাখা দান করেছিলাম। এই 600 পাখা আমি আল্লাহ পাক এক একটা জান্নাতি ব্যক্তির হাতের মাঝে আমি ফিটিং করিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ হয় না? আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলেছেন ওরে গেল মানে মতে জান্নাত তামাম, বহরে গাড়িয়ে কোরাদায় হামাম, বহরে গাড়িয়ে কোরাদায় হামাম, আসতিলাওয়াতি কালামে জুজালাল, মিফাজায়া দরমারে ফাজত দোহাল, মিফাজায়া দরমারে ফাজত দোহাল। বান্দা যখন তুমি জান্নাতের মধ্যে একটা পাকা একটা দানা তুমি মারবা, 500 বছরের রাস্তা অতিক্রম হবে, 500 বছরের রাস্তা অতিক্রম হবে। এমনি ভাবে বান্দা তুমি কয়েক মিনিটের মধ্যে আমি আল্লাহ পাকের এমন সুন্দর জান্নাত, 10 দুনিয়ার সমান জান্নাত তুমি কয়েক মিনিটের মধ্যে ভ্রমণ করতে পারবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। সকলে জান্নাত চান না মোর বাবাজিরা? মুরব্বী বাবাজিরা মনে হয় চায় না। আমার যুবক বন্ধুরা সকলে জান্নাত চাননি? যদি জান্নাত চাই, আর যদি জান্নাতে যাইতে হয় জান্নাতের কাজ করতে হবে নি? জান্নাতের কাজ করতে হলে কিন্তু আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? জোরে কোন কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হলে মসজিদ করতে হবে না? মসজিদ দেখলাম ওই দিকটা ভাঙ্গা যাইতেছে ওয়াল, তো মসজিদের ওয়ালটাকে ঠিক করতে হবে না? মসজিদেও কিন্তু আপনাদের কিন্তু আল্লাহর দরবারে
আল্লাহর দরবারে বিচার দায় করবে। এই কথাটা সকলের বিশ্বাস হয়নি? মানুষের একটা ঘটনা আছে, এখন কইলে কিন্তু যাবো লম্বা হইয়া, বুঝছেন নি? মসজিদেও কিন্তু আমার আপনার বিরুদ্ধে বিচার দায়ের করবে। মসজিদে বলবে কি? মসজিদে বলবে এই মসজিদের কমিটির বিরুদ্ধে, মসজিদের সভাপতির বিরুদ্ধে, এই মসজিদের পরিচালনা কমিটির বিরুদ্ধে, এই মসজিদের মহল্লাবাসীদের বিরুদ্ধে বলবে, আল্লাহ আমি ওই পাশেটা আমি আপনি বানাইছেন, আপনি হইলাম আপনার ঘর বাইতুল্লাহ, যাকে আপনি বলেছেন বাইতুল্লাহ। মসজিদ কার ঘর বাবাজিরা? আল্লাহর ঘর। বাইতুল্লাহ যাকে বলা হয়েছে আল্লাহর ঘর, এই দক্ষিণ পাশে দিয়ে সামনে দিয়ে বাইরে যাচ্ছে, তারা চোখে দেখে 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 না, আমি আপনার ঘরকে তারা হেফাজত করছে না। আল্লাহ আজকে তাদের বিচার আপনি করেন। আল্লাহ পাক বলেন আজকে তোমাদেরকে রশি দিয়ে বাইন দেয়া মাগার আইনটা তোমার আজাইয়া বিচার করবো। আল্লাহ পাক বলেন মসজিদের হেফাজত করবা তোমরা, আমি আল্লাহ পাকের হেফাজতে থাকবা। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বলছিলাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, এটা আপনারা অনেকই শুনছেন। আমি বলার উদ্দেশ্য হইল, খেয়াল করে বলা শুনবেন, বলার উদ্দেশ্য হইল আল্লাহকে ভয় করিয়া ওই লোকটাকে আল্লাহর ওলি বানাই দিয়েছে। জোরে একবার কম সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির যুগে খারাপ একজন বেশ্যা নারী ছিল। এটা হাদিসেরই ঘটনা। হাদিসের শরীফের মধ্যে আছে বেশ্যা নারী ছিল, তার টিকেট ছিল, তার বিজনেস ছিল 101 টাকা, 101 দিনার ছিল তার দেহ ব্যবসার, তার টিকেট, তার ছিল তার ডিমান্ড। তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আল্লাহর ওলি মানুষ, যুবকেরা হাজার হাজার যুবক, তার ভক্তবৃন্দ মুরিদ যুবকেরা খালি বলতেছে আল্লাহর ওলি, ওগো আল্লাহর ওলি, হুজুর আপনার যুগে এই কাজ চলতেছে, এই কাজ হইতেছে, এটাকে বন্ধ করার ব্যবস্থাপনা করতে পারবেন না? হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, আমার বাবাজিরা, আমার ভাই জানেরা, আমার মা বোনেরা, আমি অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। খেয়াল করিয়া শোনেন, দিলটাকে মনটাকে নরম করিয়া শোনেন। আল্লাহকে ভয় করলে আল্লাহ পাক যেন আমার আপনার দিলকে মনকে অন্তরকে ঘুরিয়া 1 মিনিটের মধ্যে জান্নাতি ব্যক্তি বানাই দিতে পারে। সেই জন্য আমি বলতেছি আমার যুবক বন্ধুরা লক্ষ্য করিয়া শোনো, আমার যুবক বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন আমাকে 101 দিনার দাও, আমি আজকে তার বাড়িতে যাব। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সুন্দর করিয়া পাগড়ি পরিধান করিয়া, পায়জামা পাঞ্জাবি পরিয়া, হাতের মধ্যে লাঠি নিয়া, তার হাতের মধ্যে বাম হাতের মধ্যে 101 দিনার একটা থইলা নিয়ে চললেন। এরপরে মাঝখানে মসজিদের মধ্যে গিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। জোরে একবার কোন সুবহানাল্লাহ। কোনো কাজ করতে হইলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। কার কাছে সাহায্য চাইতে হয়? আল্লাহর কাছে। আজকে আমি এমনি বিপদে বলে মার কাছে, বাবার কাছে, দাদার কাছে, চাচার কাছে, বড় লোক কারাই আছে তার কাছে দৌড়ে যাই। জোরে বলেন কথা ঠিক নাকি বেঠি? আল্লাহ বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা তুমি আমি আল্লাহ পাকের ইবাদত করবা, আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবা। তাহলে কি হবে বান্দা? আমি যে ওই যে প্রথম যুগে আমি যাদেরকে সাহায্য করেছিলাম, তেমনি ভাবে আমি তোমাদেরকে সেই সাহায্যের হাত আমি আল্লাহ পাকের হাতে এখনো রয়েছে। জোরে একবার কোন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি গেলেন মসজিদ থেকে আল্লাহর সাহায্য নিয়ে চলে গেলেন তার ওই রানীর দরবারের মধ্যে চলে গেলেন। এখন দেখতেছে রাত্র 12টা, চলে গেলেন, দেখেন যুবকদেরকে আসার ঢল নামছে। যুবকেরা দেখতেছে ব্যাপার কি, এখানে আসছে আজকে বাইজিদ আল্লাহর ওলি এখানে, ব্যাপার কি? যুবকেরা দেখে এক নজর পিছাইয়া চলে যায়। জোরে একবার কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। মুরব্বীর একবারে মাসলাটের নিচে মুখ দিয়া লাগতেছে, আল্লাহু আকবার শব্দ বার হইব, মুখ বার করে আল্লাহু আকবার। আমার বাবাজি, আমার ভাইজানেরা, বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন ওই তার দরবারের মধ্যে, তার ভিতরে অন্তর্মহলের মধ্যে গেলেন। অন্তর্মহলের মধ্যে গিয়ে বললেন, হে রানী তোমার বিজেট কত? বলতেছে 101 দিনার। 101 দিনার হইলা নাও। দিলেন তার হাতে, বলল তুমি আমি আজকে যা বলি তা শুনবা তো? জি হুজুর, আপনি যা বলবেন তা আজকে আমি শোনা বাধ্য, কারণ আপনি আমার হাতে 101 দিনার দিয়েছেন। 101 দিনার হইলে আমার বিজেট। জোরে একবার কোন আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাকে ডাক দিয়া বললেন, মা, ও মা, তোমার পরনের মধ্যে যেই কাপড়টা আছে
এই কাপড় চেঞ্জ করিয়া তুমি গোসল করিয়া আসো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির পারমিশনে গোসল করিয়া আসলো। বললেন নতুন করে তুমি ওযু করে আসো। ওযু করে আসলো। বললো তুমি একটি নামাজের মুসল্লা নিয়ে আসো। নামাজের মুসল্লা নিয়ে আসলো। ওই মহিলাকে বললো আমি বাইজি যেই দিকে ফিরিয়া নামাজের মধ্যে দাঁড়াই তুমি সেই দিকে ফিরিয়া নামাজের মধ্যে দাঁড়াও। বাইজি আল্লাহর ওলি তাকে নামাজের মধ্যে দাঁড়া করাইয়া পাশে বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে গিয়ে বলতেছেন আজকার রমদো দায়া কর দামাজ আজকারম বুদায়া কর দামাজ ও জিনা সুয়া নামাজে ওর দামাজ ও জিনা সুয়া নামাজে ওর দামাজ বস্ত্র জুয়ে পলবে ইকরে তোরা পলবা পলবা তো ফিলে মুস্তফা বস্ত্র জুয়ে পলবে ইকরে তোরা পলবা পলবা তো ফিলে মুস্তফা जिक्र दम उम्र राजी जरा बर्बादी कर दम उम्र राजी जरा बर्बादी कर दम की करलाम रे की करलाम रे की करलाम सोनार যৌবন কোথায় আমি কাটাইলাম জোরে একবার কোন আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে চোখের পানিগুলি ফেলে আল্লাহর দরবারে বলতেছে প্রভু গো জীবনের কোনো কিছু যদি আপনি না দেখেন আমি বাইজিদ কি করেছি সেদিকে আজকে তাকাইয়েন না আল্লাহ। ও আল্লাহ এই মহিলাটার মাধ্যমে হাজার পুরুষেরা জাহান্নামী হয়েছে। হাজার পুরুষেরা জাহান্নামের দিকে যাচ্ছে দৌড়াইয়া। এই পুরুষেরা জাহান্নামের দিকে দৌড়ে যাচ্ছে এই মহিলাটার মাধ্যমে। আল্লাহ এই মহিলাটার দিলকে তুমি কুরআনের ক্ষমতা তোমার হাতে আছে গো আল্লাহ। ও আল্লাহ এই কথা বলিয়া বলিয়া তার পক্ষে হইয়া আল্লাহর দরবারে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দোয়া করতেছেন কাঁদতেছেন চোখের পানিগুলি জর্জর করিয়া পড়তেছে। আমার যুবক বন্ধু তুমি যে রাত্রের নিশীথে কত গুনাহ করেছো পৃথিবীর কেউ যদি না জানে কিন্তু আমার আল্লাহ পাক জানে। জোরে বলেন কথা ঠিক নাকি বেঠিক? ও আপনি কত গুনাহ করেছেন আপনার ছেলে জানে না আপনার স্বামী জানে না আপনার ভাই জানে না গো মা কিন্তু আমার আল্লাহ পাক বলেন আমার নাম হলো সাত্তারুল গুয়ুব। আমি আল্লাহ পাক কিন্তু তোমার গুনার কথাগুলি আমি জানি। আমি আল্লাহ পাককে যদি ভয় করিয়া যদি তুমি গোপনে গোপনে কাঁদো গোপনে গোপনে ভয় করিয়া যদি তওবা করো বান্দা আমি তোমার গুনাহগুলোকে গোপনে মাফ করিয়া দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন হে বাইজিদ কাশফের মাধ্যমে বলতেছেন ইশফা আয়াত ইলহামের মাধ্যমে বলতেছেন বাইজিদ তুমি চিন্তা করিও না এই মহিলাকে দেখো আমি কিভাবে পরিবর্তন করি। ওই মহিলা দেখতেছে বাইজিদ তার জন্য দোয়া করতেছে পানির পানিগুলি চোখের পানিগুলি টপ টপ করিয়া পড়তেছে। তিনি তারই মোবারক গুলি জর্জর করিয়া জামার মধ্যে পানিগুলি পড়তেছে চোখের পানিগুলি পড়তেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উনি দোয়া করতেছেন স্থির থাকতে পারলেন না। নামাজের মুসল্লার মধ্যে উনি সেজদারত অবস্থায় হয়ে গেলেন আল্লাহর দরবারে কাঁদতেছে। ওই মহিলা দিলকে আল্লাহ পাক এমন ভাবে ঘুরাইয়া দিচ্ছেন এমন ভাবে পরিবর্তন করিয়া দিচ্ছেন। ওই মহিলা তার দিলের ভিতরে শরীরের ভিতরে এমন কম্পন সৃষ্টি হয়ে গেল এমন ব্যথা উঠা গেল এমন জ্বালা যন্ত্রণা উঠা গেল। ওই মহিলা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির কদম মুবারক ধরিয়া বলতেছে আল্লাহর ওলি গো আমি জীবনে কত পাপ করেছি না জানিয়া আমি জীবনে কত গুনাহ করেছি গো আল্লাহর ওলি না জানিয়া কত যুবকের জীবনকে আমি শেষ করেছি। ও আল্লাহর ওলি আপনি আমার পক্ষে হইয়া আল্লাহর দরবারে তওবা করেন। আমি জিন্দেগিতে আর কোনোদিন আমি জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না। আমি আপনার হাতে হাত দিয়ে আমি তওবা করিলাম আপনি আমাকে তওবা করায়া দেন জিন্দেগিতে আমি আর কোনোদিন গুনাহ করব না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ওই মহিলাকে তওবা করায়া খাঁটি মুসলমান বানাইয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য
বলেছেন না হরতে কারম বোতায়া কর দামাজ ওজিনা সোয়া নামাজ ওর দামাজ। বান্দা তুমি আমি আল্লাহকে যদি ভয় করো বান্দা, তোমাকে শত গুনাহ থেকে আমি আল্লাহ পাক তোমাকে হেফাজত করব। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন বান্দা হাক্কাতু কাতিহি ওয়ালা তামুতুন্না। হে বান্দা তুমি মরিও না, তুমি মরিও না যতক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে মুসলমান না হও। মুসলমান হইয়া খাঁটি মুমিন হইয়া তুমি আমি আল্লাহ পাকের দরবারে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য তুমি দরখাস্ত করো, তাহলে আমি তোমাকে নিষ্পাপ বানাইয়া কবরে ডাক দিব। করে একবার কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার ভাইজানেরা, আমরা সকলে আল্লাহকে ভয় করতে সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত উঠাইয়া দেখান তো কে কে রাজি আছেন। জোরে একবার কোন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল কবুল হক, কবুল হক। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, আমার ভাইজানেরা, এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা সকলে চান না? সকলে বলেন চাননি? এবং আরো সুন্দর আকারে হোক, অত্র এলাকার সকল লোক মাহফিলে যে আসে সেই ব্যবস্থা করে দেব, সকলে আপনারা চান না? আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবুল করো। আপনাদের অর্থ, টাকা, পয়সা, বুদ্ধি সব দিয়েছেন এই মসজিদের উন্নতি করবে। আল্লাহ পাক যেন হাসরের ময়দানে এই মসজিদকে, মাহফিলকে উসিলা করিয়া আল্লাহ পাক আমাকে আপনাকে মাফের ফয়সালা করে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবং এই এলাকার কানাইনগর, হাজিপাড়া জামে মসজিদে এবং যুবকদের উদ্যোগে যে মাহফিল করা হয়েছে, এই অত্র এলাকার যত মূর্তিকানে মুসলমান কবরে শুয়ে রয়েছে সকলের কবরের আযাবকে আল্লাহ পাক মাফ করে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে নিষ্পাপ বানায় যেন বাড়িতে ফিরায় সেই ব্যবস্থা করে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। কেউ কিছু বলবেন? মসজিদের কর্তৃপক্ষ কেউ কিছু বলবেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মাগরিবের পর থেকে অর্ধরাত পর্যন্ত হযরত উলামায়ে কেরামের জবান থেকে আমরা